একটি নির্ভুল এয়ার স্ট্রাইক আর মুহূর্তে কাঁপল ইরানের ক্ষমতার কেন্দ্র। নিহত হলো ইরানের দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি আলী লারিজানি। এটা কি শুধুই টার্গেটেড হামলা, নাকি ইরানের নেতৃত্ব ভেঙে দেওয়ার পরিকল্পনা? বিশ্লেষকদের মতে এটি একটি টার্গেটেড ডিক্যাপিটেশন স্ট্রাইক, যার লক্ষ্য ছিল ইরানের টপ ব্রাস লিডারশিপকে দুর্বল করা, কমান্ড এবং কন্ট্রোল সিস্টেমকে ভেঙে দেওয়া এবং ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণে বিশৃঙ্খলা তৈরি করা। কিন্তু ইসরায়েলের এই স্ট্র্যাটেজি নতুন নয়। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের অধীনস্থ কাটস ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানি এবং ইরানি মিলিটারি নিউক্লিয়ার সায়েন্টিস্ট মোহসেন ফাকিরজাদের হত্যাকাণ্ডের পর একই ধরনের উত্তেজনা দেখা গিয়েছিল। কিন্তু কে ছিলেন এই লারিজানি? আলী আরদাসি লারিজানি ছিলেন একজন ইরানি রাজনীতিবিদ এবং মিলিটারি অফিসার, যিনি 2025 সাল থেকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া 2008 থেকে 2020 সাল পর্যন্ত ইরানের সাবেকি পার্লামেন্টের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ইরানের সিকিউরিটি কাউন্সিলের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দুজন প্রতিনিধির মধ্যে একজন ছিলেন লারিজানি, ইরানের অন্যতম প্রভাবশালী কৌশলবিদ, যিনি বহু বছর ধরে ইরানের পারমাণবিক এবং কূটনৈতিক নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আলী লারিজানির একাধিক উচ্চপদস্থ পদ এবং বহুমুখী ভূমিকা তাকে ইসলামিক প্রজাতন্ত্রের নিরাপত্তা এবং তথ্য ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে স্থাপন করেছিল। অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর ইরানের দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি ছিলেন আলী লারিজানি। কিন্তু ইরানের সাম্প্রতিক ইতিহাসে আলী লারিজানি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর কেন্দ্রীয় পরিকল্পনাকারী। 2025-26 সালের ব্যাপক বিক্ষোভের সময় লারিজানি ছিলেন প্রথম উচ্চপদস্থ নেতা, যিনি প্রকাশ্যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের পক্ষে কথা বলেন। তিনি প্রতিবাদকারীদের আর্মস টেরোরিস্ট নেটওয়ার্ক হিসেবে আখ্যা দেন, যা পরে কঠোর দমনপীড়নের রাজনৈতিক ভিত্তি তৈরি করে। লারিজানির নেতৃত্বে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল প্রথমবারের মতো অনুমোদন দেয় যে এই বিক্ষোভকারীদের বিরুদ্ধে লাইভ অ্যামিউনিশন, মিলিটারি গ্রেড ওয়েপেন্স, স্নাইপার এবং হেভি ফায়ার ব্যবহার করার। এই সিদ্ধান্তের ফলে ইরানের ইতিহাসে সবচেয়ে মারাত্মক দমন অভিযান শুরু হয়। মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী শুট টু কিল পলিসি অবলম্বনের মাধ্যমে লারিজানি কয়েকদিনের মধ্যে ব্যাপক গণহত্যা শুরু করেন এবং এই দমন অভিযানে জানুয়ারির গণ অভ্যুত্থানের সময় আনুমানিক 7,000 থেকে প্রায় 35,000 ইরানিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি বা লেথাল ফোর্স প্রয়োগের অভিযোগে লারিজানিকে সরাসরি দায়ী করে আমেরিকা, আর এই কারণে লারিজানির নাম জড়িয়ে পড়ে ইরানের সবচেয়ে নির্মম দমন অভিযানের ইতিহাসে।